ওনাদেরকে ৫,০০০ টাকা জরিমানা। মুরগিগুলো মাটির নিচে কিন্তু পুঁতে দেবে। প্রাণী সম্পদ অফিসাররাও কিন্তু ইতিমধ্যে চলে আসছেন এবং এই মুরগিগুলো আদৌ জীবিত কি মৃত তারা কিন্তু পরীক্ষা করতে পারছে না যে উনি এগুলো আসলেও কি জীবিত মুরগি কাটা হয়েছে নাকি মৃত মুরগি। হ্যাঁ, পোল্ট্রি মুরগি। আপনার বাড়ি কোথায়? এই মুরগি তো সব মরা নাকি? হ্যাঁ, জীবিত তার প্রমাণ কি? আপনি যে জবাই করছেন এর ভিডিও আছে আপনার কাছে? কিভাবে প্রসেসিং এর মাল? হ্যাঁ, কাজী কোম্পানির কি? কাজী কোম্পানি যে এই মাল আপনার কাছে বিক্রি করছে তার রসিদ কই? তার রসিদ কই? আছে মোবাইল আছে। দেখি রসিদটা আসে। আপনার নাম কি? আমার নাম আসমাউল, বাড়ি সলঙ্গা। এখানে কি নিয়মিতই আসেন আপনি? আজ চার ধরে নিয়মিত। হ্যাঁ, আজ চার ধরে নিয়মিত। কত করে কেজি বিক্রি করেন? 140 আর আসলে পাওয়া বেশি 150। মানে এত কম দামে কিভাবে বিক্রি করেন? দর্শক দেখেন যে এখানে বিভিন্ন রকম মুরগির মাংসের বিভিন্ন সাইজের মাংসের পিস আছে এবং এগুলো নিশ্চিত করতে পারছে না যে উনি এগুলো আসলেও কি জীবিত মুরগি কাটা হয়েছে নাকি মৃত মুরগি। হ্যাঁ, এটা কালার তো। হ্যাঁ, কালার সাইড ওই যে এটা ওই যে। পিছনে আছে। আচ্ছা, আর এটা হচ্ছে গলা, গলা। শুধু গলা। আচ্ছা এটা গলা। আচ্ছা, লেগ পিস থাকে, উইংস থাকে, এগুলো কই? এই পাও। হ্যাঁ, ওগুলো পুরো গেছে। ওগুলো ছিল। ওগুলো ছিল। আপনি একটা জিনিস বুঝেন, এখানে লেগ পিস থেকে শুরু করে যা যা ছিল, লেগ পিস এবং উইংস যদি না থাকে তাহলে বোঝা যাইতো যে এটা কাজীতে ওরা ওই লেগ পিস এবং উইংস রেখে তারপরে এদের কাছে আনুষাঙ্গিকগুলো বিক্রি করছে। কিন্তু এইটা কি সন্দেহমূলক না? লেগ পিস এবং উইংসও আনছে উনি। তো এখানে কোনো কোম্পানির এখনো আমরা সিল সাপোর্ট হ্যাঁ, হ্যাঁ, কোনো ডকুমেন্টস পাচ্ছি না। কোনো ডকুমেন্টস কারণে আমরা এগুলা অবশ্যই সন্দেহ। আপনি যে কাজী ফার্ম থেকে নিয়ে আসেন এই একটা প্রমাণ দেন। মানে আমাদের এজেন্ট আছে, মানে আমাদের ভেটেনারির চাষের প্রাণী সম্পদ অফিসাররাও কিন্তু ইতিমধ্যে চলে আসছেন এবং এই মুরগিগুলো আদৌ জীবিত কি মৃত তারা কিন্তু পরীক্ষা করবেন। এবং আমরা দেখছি গুরুদাসপুরের এসিলেন্ট ভূমি জনাব আসাদুল ইসলাম তিনিও কিন্তু এসে উপস্থিত হয়েছেন এই চাষের বাজার মরা মুরগিগুলো পরীক্ষা করতে। এবং সাধারণ মানুষ এগুলো খুব কিনতেছে। এমনি কাগজ দেন, এমনি কাগজ দেন। যদি কেউ গরু জবাই করতে চায়, মুরগি জবাই করতে চায়, অবশ্যই লাইসেন্স থাকতে হবে 1 নাম্বার। তোমাদের লাইসেন্স আছে? ভেটেরিনারি সার্জনের সত্য যে এটা জবাই করা হয়েছে বা প্রসেস করা হয়েছে, ঠিক আছে? আমরা প্রাণী সম্পদ কর্মকর্তা আছে, ভেটেরিনারি সার্জন আছে, ঠিক আছে? ওনারা দেখে বললো যে আমাদের যে পশু জবাই মাংসের মার্কেট টাইম 2011 এটা আছে, এটা অনুযায়ী আপনাদের এই বিক্রিটা বৈধ নেই, ঠিক আছে? আপনাদের কোনো লাইসেন্স নেই, এই জিনিসটা অস্বাস্থ্যকর, কবে জব করেছেন, কোনো ডকুমেন্টস আপনার কাছে নাই। এটা মরা মুরগি জীবিত ছিল এটা আমরা বুঝতে পারছি। ধরে নিলাম তাজা, কিন্তু ডকুমেন্টস কোথায়? হ্যাঁ, আর এখন যে অবস্থা সেই অবস্থাটা অবস্থা খুব হাইজেনিক। তো এই আইনের সর্বোচ্চ আরে নষ্ট দামপুরা ভাড়া হয় ওগুলা আইডি আমার সাথে বেশি কেউ যত বড় ম্যানি আমার সাথে ভিডিও করো 5,000 টাকা জরিমানা করে। ভিডিও করলে এই যে জিনিস নষ্ট জিনিস ঠিক আছে, আমার সাথে জানি না এগুলো। এগুলো কিছু না, বোরকের ভিতরে আছে না, এই বরফ দিয়ে রাখেন। হ্যাঁ, দর্শক এই মুরগিগুলো আসলে সন্দিহান ছিল সাধারণ মানুষরা যে এই মুরগিগুলো আদৌ কি জীবিত নাকি মৃত। বিধায় এখানে উপজেলা ভূমি অফিসার আসাদুজ্জামান তিনি কিন্তু এখানে এসে ভ্রাম্যমাণ পরিচালনা করলেন এবং এই ওনাদেরকে ৫,০০০ টাকা জরিমানা এবং এই পণ্যগুলো মুরগিগুলো মাটির নিচে কিন্তু পুঁতে দেবে এমনকি আমরা জানতে পেরেছি। এখন প্রচুর মুরগি আছে।